মা কোনো বেকার ছেলের সঙ্গে বিয়ে দিবে না, এটা খুব স্বাভাবিক। সো আমি আমার ভাইদের কষ্ট বুঝি। তারা যখন তাদের পরিচয় নিয়ে যায়, আমাদের সার্টিফিকেটে আসলে কোনো মূল্য নাই যতদিন আমরা চাকরি পাচ্ছি না। কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা, সেগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। আমরা শুধু বলেই যাচ্ছি যে বেকার বাড়বে, বেকার বাড়বে, কিন্তু আমাদের যেসব ত্রুটি হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইগুলোর দিকে নজর দিচ্ছে না। অবশ্যই না, না অবশ্যই না। কেন করবেন? একজন বেকার ছেলে আমার কি দায়িত্ব নেবে? বিয়ে হচ্ছে দায়িত্ব, পারিবারিক দায়িত্ব। সে যদি আমার দায়িত্বই নিতে না পারে, তাহলে আমি কিভাবে তার উপরে নির্ভরশীল হব? সো আমি তো একজন বেকার ছেলেকে বিয়ে করব না, এটা খুব স্বাভাবিক। আমি সামাজিক দৃষ্টিকোণ থেকেই বলছি, এটা আসলেই সম্ভব না। সো এই সামাজিক যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, সেগুলো শুধুমাত্র হচ্ছে উত্তরণের উপায় হচ্ছে বয়স বৃদ্ধি। আমরা তো চাকরি চাচ্ছি না, চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি, আমরা যোগ্যতা প্রমাণের সুযোগ চাচ্ছি। সো আমার মনে হয় যে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের বিষয়টা বিবেচনা করা উচিত। সমাজের যে বিভিন্ন সময় দেখা যায় যে চাকরি না পেয়ে বা সমাজের বঞ্চনার শিকার হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং অনেক এমন হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ভাই, এটা আমরা অনেক রিপোর্ট আসে, মানে মিডিয়াতে আসে না, কিন্তু আমাদের যে বেকারদের মানে হতাশাজনক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেকেই সুইসাইডের পথ অবলম্বন করছে। তারা আসলে মানে যে বেকারদের বুকে অনেক কষ্ট, কিন্তু মুখে নীরবতা। সো আমাদের মনে হয় যে এখানে উচিত হচ্ছে আমাদের এই দাবিটাকে অতি সত্বর মেনে নেওয়া। ছাত্র সমাজ, বেকার সমাজ, তারা বিভিন্ন কারণে বঞ্চিত হয়েছে। আমাদের করোনায় 3 বছর গিয়েছে, ওভারল্যাপিং হয়েছে পরীক্ষার। 22 সালে কোনো সার্কুলার ছিল না, এবং চাকরির দীর্ঘসূত্রিতার কারণে আমরা এই প্রজন্ম এই যে পরিমাণ বঞ্চনার শিকার হয়েছি, সেটার একমাত্র মুক্তির পথ হচ্ছে 35-এর বিকল্প আমাদের নেই। আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু আমাদের দিকে চেয়ে দেখেন, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। আমরা এই মিডিয়া ভাইদের মাধ্যমে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আপনি আমাদের সঙ্গে কথা বলুন। আমরা তথ্য উপাত্ত নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যেসব উপত্য দিয়ে থাকে, সেশন জট নাই, আমাদের 22-23 বছরের চাকরি, আমরা হচ্ছে ভার্সিটি থেকে বের হই, বা জাতীয় ইউনিভার্সিটিতে 66% বেকার হচ্ছে ছাত্র সমাজ বেকার। এবং 2023-এর পরিসংখ্যান উন্নয়ন ব্যুরোর রিপোর্ট অনুযায়ী 3.51% বেকার বৃদ্ধি পেয়েছে। যদি বয়সসীমা 35 করলে বেকার বৃদ্ধি পেত, এখন তো বয়সসীমা মাত্র 30, তাহলে বেকার বাড়ছে কেন? সো আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করতে চাই, আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে, যে আমাদের এই বেকারদের পাশে আপনারা থাকুন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আজকের আমরা যে সবাই মিলিত হয়েছি, আমরা যে বেকার সমাজের প্রতিনিধি হিসেবে এই রাজু ভাস্কর্যে এসেছি, আমরা তার সঙ্গে শুধু দেখা করতে চাই। আমরা আমাদের তথ্য উপাত্ত দিয়ে যে কোনোভাবে তাকে জানাতে চাই আমরা আসলে বেকাররা কেমন আছি। চাকরি পরীক্ষা দিয়েছি, আমি রিটেনের থেকে হচ্ছে কোয়ালিফাই করেছি, ভাইবা আছে সামনে, কিন্তু আমার সামনে 17 তারিখে একটা পরীক্ষা আছে ডাক বিভাগের, যেটা 4 বছর পরে পরীক্ষা হচ্ছে। আমি যখন এটাকে অ্যাপ্লাই করেছিলাম তখন আমার বয়স ছিল, কিন্তু এখন আমার বয়স নাই। এই যে চাকরি পরীক্ষা দীর্ঘ সূত্রতার কারণে যে আমাদের বয়সটা চলে যাচ্ছে, এইটা দেখার মতো কোনো কর্তৃপক্ষ নাই। এবং একই দিনে একাধিক পরীক্ষা, আজকেই 4টা পরীক্ষা ছিল। তারা হচ্ছে দেশের, পরিবারের, সমাজের বোঝা। আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোঝা বানিয়ে রাখছে। আমাদের বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু যাদেরকে নিয়ে হবে স্মার্ট সিটিজেন হিসেবে, যেসব তরুণদেরকে নিয়ে কাজ করার কথা, তারাই আজকে 30-এর শৃঙ্খলে বাধা। আমি এটার সাথে একমত। আমরা প্রত্যেকেই যারা করোনায় বয়স হারিয়েছি এবং চাকরির দীর্ঘসূত্রিতার কারণে আমরা জব পাচ্ছি না, তাদের প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকেরই একই অবস্থা, এবং পুরুষদের অবস্থা আরও ভয়াবহ। গত কিছুদিন আগে একটা মিডিয়াতে রিপোর্ট এসেছে যে পুরুষদের সংখ্যা, বেকার সংখ্যা বাড়ছে। সো এই 30-এর শৃঙ্খল না ভাঙলে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, বেকার সমাজ আসলেই লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। আমি রংপুর থেকে এসেছি। আমার নাম রেজওয়ানা সুলতানা, জগন্নাথ ইউনিভার্সিটি।